স্যার বেশ একটা শৈত্যপ্রবাহের মতোই পরিস্থিতি চলছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে কৃষকদের জন্য এক প্রকার আমি কি বলবো যে দুর্ভোগের কারণ হচ্ছে। সঠিকভাবে তারা মাঠে যেতে পারছে না, মাঠের পরিচর্যা করতে পারছে না, আরো নানা রকমের ব্যাধিগ্রস্ত হচ্ছে গাছগুলো। তো আপনি কি বলবেন স্যার এই সময়টা? হ্যাঁ, আপনি যেটি বলছিলেন ঠিকই, যে এই সময় বিশেষ করে এই ধরনের যদি আবহাওয়া থাকে, অনেক ক্ষেত্রে যদি আমরা সূর্যের আলো যদি বেশ কয়েকদিন 2-4 দিন এরকম দেখতে না যাওয়া যায়, তখন কিন্তু ছত্রাক বিশেষ করে আমাদের যে এখন মাঠে যে ফসলটি আছে, বিশেষ করে আলু, হ্যাঁ, যে এই আলুটি কিন্তু আলুর গাছে কিন্তু আমাদের এরকম ছত্রাকের আক্রমণটা বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি করা প্রয়োজন, বা আমরা ছত্রাকনাশক, যে এরকম 2-4 দিন পর পর, আমরা বলি যে কমনলি যে এরকম হয়তো 5 থেকে 7 দিন পর পর, কিন্তু যদি এটার আক্রমণ যদি বেড়ে যায়, যে এই সময় যেহেতু আক্রমণ কোথাও এরকম বেড়ে গেলে, সেক্ষেত্রে এরকম 2-3 দিন পর পর কিন্তু এরকম বিভিন্ন ছত্রাকনাশক, বিশেষ করে ম্যানকোজেব, হ্যাঁ, যে এই ধরনের গ্রুপের যে ছত্রাকনাশকগুলি রয়েছে, কৃষক ভাইরা কিন্তু এটিকে প্রয়োগ করতে পারে। অনেক সময় দেখা যায় কি স্যার, যে শৈত্যপ্রবাহের এই সময়টায় অনেক সময় দেখা যায় যে কুয়াশাগুলো জমে থাকছে পাতার উপরে, এবং পাতা বাধাগ্রস্ত তো হচ্ছেই, ফসলের উৎপাদন এবং একই সাথে পাতাও পচা শুরু হচ্ছে, নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। এখান থেকে কিভাবে উত্তরণ হয়? হ্যাঁ, এটা তো আমরা যদি যখন মনে হয়, বা যেসব ফসলের এই ধরনের কুয়াশা, আমরা যে কৃষকরা যেটা নিজ হাতেই করতে পারে, যে তাদের এরকম অনেক সময় লাঠি দিয়ে যে এটাকে ঝাড়াই দিতে পারে, যে তাহলে পানিটা পড়ে যাবে সকালবেলা। আমরা এই কাজগুলি আমরা করতে পারি লাঠি দিয়ে, বা তাদের কোনো যে কাজগুলি করলে গাছের একটু নাড়া পড়লে যে পানিটা ঝরে পড়ে যাবে। পদ্ধতি হচ্ছে দড়ি 2 পাশ থেকে 2 জন টেনে, মানে যে কোনো কিছু দিয়ে, মানে জাস্ট গাছটায় বা পাতাটিতে একটু নাড়া পড়লে যেন পানিটা পড়ে যায়, সেটা একটা সহজ সমাধান।